আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সেদিন একটা নিউজ দেখলাম কালকে যে গণভবনে যে ভাঙচুর হয়েছে বা মানে ডাকাতি যে যারা করছে আর কি। তো অনেকে বলছে যে স্টুডেন্টরা এটা কাজ করছে না, এটা করেছে ডাকাত দল বা অন্যান্য যারা মানে ছিনতাইকারী টাইপের মানুষ থাকে তারা এগুলো করছে। কিন্তু আমি যখন ভিডিও দেখলাম বা অনেক ফেসবুকে ছবি পোস্ট করা যে দেখলাম, অনেক ভালো মানুষই কিন্তু গণভবনের জিনিসগুলো নিয়ে আসছে। তো যাই হোক, এখন আমি যেতে পারিনি বা আমি পাইনি তাই বুঝে আমি এখন মানুষের বদনাম বলবো সেটা কিন্তু না। কেন নিয়েছে, ধরুন স্টুডেন্ট হোক, একটা মূর্খ মানুষ হোক বা চোর ছাচোর যাই হোক না কেন, কারণ কেন নিয়েছে, তারা আসলে ওই গণভবনটাকে ভাঙচুর করে সব শেষ করে দিত। তো যারা দেখছে যে ভাঙচুর করে শেষ করে দিবে রাগের মাথায়, কিন্তু মানুষের মাথা কাজ করে না। তো সেই জন্য তারা ভাবলো তাহলে জিনিসগুলো নষ্ট হবে, আমাদের যেটা যার প্রয়োজন সেটা আমরা নিয়ে যাই, বা আমার প্রধানমন্ত্রীর স্মৃতি বা প্রধানমন্ত্রী এই জিনিসটা ব্যবহার করতেন এরকম টাইপ। তো আমি এক দুটা ভাইয়াকে দেখলাম যে সে তার ওয়াইফের জন্য অনেকগুলো শাড়ি নিয়ে এসেছে, ফেসবুকে পোস্ট করেছে। তারপর হচ্ছে আমাদের পাশে এক ভাইয়া আছে, আপু আছে, তার ভাই। তো তার ভাইও ওইখান থেকে সে মিছিলে যেত, কন্টিনিউয়াসলি যেত। তো ওখান থেকে সেও বেশ কিছু পরিমাণের টুকিটাকি জিনিস নিয়ে এসেছে। তো আমি আসলে ঘর থেকে তেমন বের হই না, কে কী করলো, কে কী খাচ্ছে, আমার এসব একদমই সময় নেই। তো যার কারণে আমি আসলে জানি না, আমি শুনেছি আমাদের বাসায় যে আপু কাজ করে সে বলছিল। তো যাই হোক, ওটা আমার কোনো বিষয়ই না, যার রিজিকে যেটা আছে সেটা কোনো না কোনোভাবে আসবেই। তবে হ্যাঁ, প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার শাড়ি জামা কাপড়ের অভাব নেই। তো সবার একটা লোভ থাকে যে এত শাড়ি সে পরছে, যারা আসলে সাজুগুজু বা শাড়ি পরতে ঘুরতে পছন্দ করে, বা আমরা মেয়েরা কিন্তু জামা কাপড়ের পাগল, জামা কাপড় হলেই হলো, না বানাতে পারলে আমাদের মন ছটফট করে, ঘুম আসে না, খাওয়া হয় না এরকম। আর ছেলেরা থাকে বাইকের পাগল, যে বাইক লাগবে, একটা সময় লাগবে সাইকেল, তারপর বলবে বাইক, না হলে খাওয়া ঘুম সব হারাম করে দেয়। তো এইটা মানুষের আর কি একটা হ্যাবিটের মধ্যে পড়ে। তো যাই হোক, আমিও কিন্তু একটা সময় ছিল মাসে আমি 3-4টা ড্রেস না বানালে আমার হতো না। তো এরকম একটা, তো যাই হোক, অনেকে স্মৃতি হিসেবে, অনেকে রাগে, অনেকে ভালোবেসে, যে যেভাবে নিয়েছে নিক। তো এখন আবার নিউজটা দেখলাম যে সবাই আবার এসে ফেরত দিয়ে যাচ্ছে গণভবনের জিনিসগুলো। সেটা দেখেও আমার ভালো লাগছে, কেননা কারণ হচ্ছে মানুষ রাগের মাথায় ভুল করতেই পারে। যখন তার বিবেকটা কাজ করে তখন সে বলল যে আল্লাহ আমি কী করলাম, তখন সেই কাজগুলো করছে। স্টুডেন্টরা আবার সেই জিনিসগুলো জমা নিয়ে রেখে দিচ্ছে এক সাইডে। তো যাই হোক, যে নিক বা কারণ ওখানে কিন্তু আর্মি বা অনেকেই ছিল, তারা কিন্তু কেউই কিছু বলেনি, তারা উন্মুক্ত করে দিয়েছে। এখন সেগুলো কেউ পুড়িয়ে ফেলুক, ভেঙে ফেলুক, নিয়ে যাক, এখানে কি কারো কিছু বলার থাকে না। তো যার রিজিকে যেটা আছে সেটা সে নিবেই, সেটা সে করবেই। তো এটা নিয়ে বলার বা করার, কাউকে খ্যাপানোর কিছুই নেই। তো অনেক ফেসবুকে ভিডিও দেখেছি, ছবিও দেখেছি যে সবাই সবার মতো করে নিচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।